ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टो प्रायेषु अभाद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नश्यति। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यईश्वरम्। हरे कृष्ण। ধারাবাহিক ভাবে অমালপ্রম শ্রীমদ ভাগবতমের প্রত্যেক দিন যে আপনারা শ্রবণ করছেন, আজ শ্রীমদ ভাগবতমের তৃতীয় স্কন্ধ 15 অধ্যায় 16 নম্বর শ্লোক। অধ্যায়ের নাম ভগবত ধামের বর্ণনা। যত্র নৈশ্রেয়সমো নাম বনম কামোদঘোদ্রুমে সর্বঋতুস্ত্রিভিঃ বিভ্রজাৎ কৈবল্যম ইব মূর্তিমাৎ। যত্র নৈশ্রেয়সমো নাম বনং কামোদঘোদ্রুমে সর্বঋতুস্ত্রিভিঃ বিভ্রজাৎ কৈবল্যম ইব মূর্তিমাৎ। যত্র নৈশ্রেয়সমো নাম বনম কামোদঘোদ্রুমে সর্বঋতুস্ত্রিভিঃ বিভ্রজাৎ কৈবল্যম ইব মূর্তিমাৎ। হরে কৃষ্ণ। অনম কামোদঘোদ্রুম সর্বঋতুস্ত্রিভিঃ বিভ্রজাৎ কৈবল্যমেব মূর্তিমাৎ। যত্র নৈশ্রেয়সমো নাম বনম কামোদঘোদ্রুমে সর্বঋতুস্ত্রিভিঃ বিভ্রজাৎ কৈবল্যম ইব মূর্তিমাৎ। মাতাজিরা বলুন, বলবে। হরে কৃষ্ণ। এই শ্লোকের প্রাঞ্জল তাৎপর্য অনুবাদ করেছেন আন্তর্জাতিক কৃষ্ণমত সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল অভয় চরণারবিন্দ শিলপ্রপাত কি অর্থ আমাদের সঙ্গে বলুন। বৈকুণ্ঠ লোকে নৈশ্রেয়সম মঙ্গলময় নাম নামক নাম অরণ্য কামোদঘ বাসনা পূরণকারী
দ্রুম বৃক্ষরাজি সহ সর্ব সমস্ত ঋতু ঋতু শ্রীবি ফুল ও ফল সহ বিভ্রজাত শোভমান কৈবল্যম চিন্ময় ইব যেমন মূর্তিমত মূর্তিমান। অনুবাদ আমার সঙ্গে বলুন। সেই বৈকুণ্ঠ লোকে অত্যন্ত মঙ্গলময় অনেক অনেক বন রয়েছে। সেই সমস্ত বনের বৃক্ষগুলি আবিষ্ট পূরণকারী কল্পবৃক্ষ এবং সমস্ত ঋতুতে সেইগুলি ফুল ও ফলে পরিপূর্ণ থাকে। কেননা বৈকুণ্ঠ লোক সবকিছুই চিন্ময় ও সবিশেষ। হরে কৃষ্ণ। শিলপ্রপাতকে তাৎপর্য কি? বৈকুণ্ঠ লোকে ভূমি, বৃক্ষ, ফল, ফুল ও গাভী সবকিছুই সম্পূর্ণরূপে চিন্ময় ও সবিশেষ। সেখানকার বৃক্ষগুলি কল্পবৃক্ষ। এই জড়জগতের বৃক্ষসমূহ জরা প্রকৃতির নির্দেশ অনুসারে ফুল ও ফল উৎপাদন করে, কিন্তু বৈকুণ্ঠ লোকের বৃক্ষরাজি, ভূমি, বাসস্থান, পশুসমূহ সবই চিন্ময়। সেখানকার গাছের সঙ্গে পশুর কথা, পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। কেননা মূর্তিমত শব্দটি সূচিত করে যে সবকিছুই চিন্ময় রূপ রয়েছে। নির্বিশেষবাদী নিরাকারের ধারণা এই শ্লোকে নিরস্ত হয়েছে। বৈকুণ্ঠ লোকে যদিও সবকিছু চিন্ময়, তবুও সবকিছুরই বিশেষ রূপ রয়েছে। গাছপালা ও মানুষের রূপ রয়েছে এবং যদিও সেইগুলি ভিন্ন ভিন্ন রূপ সমন্বিত, সেই সবই চিন্ময় এবং তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এইখানেই শিলপ্রপাদের তাৎপর্য সমাপ্ত। যস্য প্রসাদ ভগবান প্রসাদ যস্য প্রসাদ নগতি কুতোপি নেহস্ত বংশস্ত যশস্ত্রী সন্দম মন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠে ভূতলে শ্রীমাতৃদয় পতাকা সন্নিধি নামিনে নমো আচার্য বিদয়িকাপদায়িনী গৌর কথা ধামোদয় নগরদামোদয়। হরে কৃষ্ণ। আপনারা ধারাবাহিকভাবে শ্রবণ করছেন। যারা অনলাইনে এবং আমাদের সামনে প্রবেশ আছেন সবাইকে আমার ধন্যবাদ, প্রণাম। কারণ আপনারা এই যে ভাগবতমের ৩য় স্কন্ধের এই ১৫ নম্বর অধ্যায়, যেখানে ভগবত ধামের বর্ণনা করা হয়েছে, সেখানে বর্ণনা করতে যেয়ে এখানে বৃক্ষরাজি ফুলের কথা বর্ণনা করা হয়েছে। এর পূর্বে কিভাবে আমরা এই অধ্যায়ে প্রবেশ করলাম আর কি শ্রবণ করে আসছি স্মরণ করার জন্য আমি বলছি। যদিও আমাদের এর পূর্বের অধ্যায় ছিল শয়নকালে গর্ভধারণ কার? দিতিমাতার। এখানে আমরা বিভিন্ন রকম ভাবে সেই বিষয়গুলো শ্রবণ করে এসেছি। সেখানে বিশেষত এই গর্ভধারণ, আমাদের যে গর্ভধারণের যে প্রক্রিয়া, সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে। সেখানকার যে বিধি নিষেধ সেগুলো বর্ণনা করা হয়েছে। আর এই দিতিমাতার গর্ভধারণটা ছিল হচ্ছে অসময়ে, মানে সন্ধ্যাকালীন সময়। সন্ধ্যা মানে দুটো বিষয় যুক্তকে সন্ধ্যা যুক্ত বলা হয়েছে, না রাত্রি না দিন, সন্ধিক্ষণকে সন্ধ্যা বলা হয়। এই সময়টা ছিল খুবই খারাপ সময়। তার ফলস্বরূপ দিতিমাতার গর্ভে দুজন দুরাচারী সন্তান উৎপন্ন হবে। একথা দিতিমাতাকে কে বলেছিলেন? তার স্বামী কাশ্যপ মুনি বলার কারণে তিনি জানতে পেরেছিলেন এবং দিতিমাতাও এটাকে উপলব্ধি করতে পেরেছিলেন তার এই কর্মটা যথার্থ ছিল না। তিনি তার প্রতিকার স্বরূপ বিভিন্ন বিধান
তার স্বামীর কাছে প্রার্থনা করছিলেন তিনি তার প্রতি প্রসন্ন হোক, এবং এই সঙ্গে দেবাদিদেব শিবের কাছে তিনি প্রার্থনা করেছিলেন। তিনি সেখানে প্রার্থনা করতে যেয়ে বলেছেন, দেবাদিদেব হচ্ছে আমার ভগ্নিপতি, আমার অন্য বোনের স্বামী, মানে সতীর স্বামী, তিনি আমাদের প্রতি প্রসন্ন হবেন, এবং সেই জন্য অশ্বমুনিকে প্রার্থনা করতে বলেছিলেন। তার পরবর্তীতে তিনি এরকম প্রার্থনা করার পরে তিনিও বলছেন, আমি ছোট সময়ে শিবের অনেক আরাধনা করেছি, কুমারে মেয়েরাই হচ্ছে শিবের আরাধনা করে থাকে, তার কাছ থেকে আবিষ্ট বর লাভ করে থাকে। শিব হচ্ছে যেরকম ক্রুদ্ধ, এরকম তিনি আবার কি আশুতোষ, অল্পেতেই সন্তুষ্ট হয়। তাই তিনি যেন আমার প্রতি ক্রুদ্ধ না হয়, তিনি যেন আমার প্রতি প্রসন্ন থাকেন, এভাবে প্রার্থনা করেছেন। পরবর্তীতে এই করতে করতে সে যখন শুনতে পারলেন, কি শুনলেন, তার দুটো যে পুত্র হবে, সেই পুত্র কার হাতে মারা যাবেন? ভগবান পরমেশ্বর ভগবানের হাতে মারা যাবে। ইন্দ্র যেমন বজ্রের দ্বারা পর্বত চূর্ণ করে, সেইভাবে তার দুই পুত্রকে মারা যাবে। দিতিমাতা তো ভক্ত, তিনি উপলব্ধি করলেন যে ভগবানের হাতে মারা গেলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু সেই সাথে তিনি আবার জানতে পারলেন যে যদিও মারা যাবে, কিন্তু তোমার এক পুত্রের এক সন্তান হবে, যে হচ্ছে ভগবত ভক্ত, যে ভগবানের মতোই সম্মান প্রাপ্ত হয়ে পূজিত হবে। এই শুনে দিতিমাতা কি হলেন? প্রসন্ন হলেন, খুব আনন্দিত হলেন, এবং সেই সঙ্গে তিনি এই যে তার গর্ভে যে দুই সন্তান ধারণ করেছেন, তার ফলে যে জগতের যে অন্ধকার আচ্ছন্ন হচ্ছে বা যে সমূহ বিপদ হচ্ছে, সেগুলোর জন্য তিনি সেই সন্তানকে গর্ভে ধারণ করে রাখলেন। কতদিন? 100 বছর তিনি, যাতে এই সন্তান এই দেবতা বা অন্য কারো উৎপীড়নের কারণ না হয়। এবং সেই সাথে দিদিমাতা আর একটা প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? ব্রাহ্মণ এবং ভক্তের দ্বারা তাদের ক্রুদ্ধ বা তাদের অভিশাপ দ্বারা যেন আমার পুত্রের কিছু না হয়, আমার পুত্র ভগবান হাতে মারা যাক, কোনো সমস্যা নাই। কারণ সে জানতেন যে ভগবানের হাতে মৃত্যু আর ভগবানের কাছে যা সব সমান কথা। ভগবান হচ্ছে যার, ভগবানের হাতে মৃত্যু মানে ভগবানের কাছে যাওয়া, ভগবানের লোকে যাওয়া। কালকে আমরা যারা ক্লাস শুনেছিলাম, কালকে আমাদের সুন্দর কান্তি প্রভু বহুত উদাহরণ আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। যেরকম ভগবান শ্রীকৃষ্ণকে পুতনা স্তনে বিষ মেখিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল। তা ভগবান হচ্ছে হতারত গতিদায়ক, যে হত্যা করতে আসে তাকে গতি দান করেন। তা ভগবান হাতে যে হত্যা হয় তারও গতি প্রাপ্ত হয়, পরম গতি, যা আমরা এই জগতে অনেক তপস্যা হলেও পাই না। এখানে আর একটা বিষয় যে আমরা এই অধ্যায়ে এসে আমরা দেখছি, এই বর্ণনায় প্রথমেই দিতিমাতায় এটা যখন বলছেন, তখন দিতিমাতা তার গর্ভে তার সন্তানকে ধারণ করে রাখছেন, এবং তার ফলে জগৎ অন্ধকার আচ্ছন্ন হচ্ছে। শিল প্রভুপাদ তার তাৎপর্যে সেখানে ব্যাখ্যা করে বলছেন, যাতে এই জগতে আমরা জানি যে সূর্যের দ্বারা আলোকিত হয়, কিন্তু এই জগৎ অন্ধকার আছে সূর্যের। যদি বিজ্ঞানিকরা বলছে বহু সূর্য রয়েছে বিভিন্ন ব্রহ্মাণ্ডে, কিন্তু সমস্ত ব্রহ্মাণ্ড অন্ধকারাচ্ছন্ন হয়েছেন, সেটাই শাস্ত্র প্রমাণ করেছেন যে না, বহুত সূর্য নয়, সূর্য একটাই আছে। এরকম ভাবেই শিলপ্রভুপাদ অনেক কিছু খণ্ডন করেছেন, এই তাৎপর্যগুলো আমরা শ্রবণ করেছেন। সেই ধারাবাহিকতায় এসে আমরা এখন 16 নম্বর শ্লোকে এসেছি। কালকে আপনারা 15 নম্বর শ্লোক শুনেছেন। এরকম ভাবে বলতে বলতে যখন দিতিমাতায় প্রার্থনা করলেন যে আমার সন্তান ব্রাহ্মণ বা কারো যেন অভিশপ্ত না হয়ে মৃত্যুবরণ না করে, তাহলে কার দ্বারা মরবেন? ভগবান হাতে নিহত হবেন। নিহত হলে তার কোনো দুঃখ নাই। এরপরে তারা সমস্ত দেবতারা এরকম অবস্থা দেখে কার কাছে গেলেন? ব্রহ্মাজির কাছে। এখানে ব্রহ্মাকে ভগবান বলে বর্ণনা করা আছে। কি বলে?
ভগবান, এবং তিনি কাল তাকে স্পর্শ করতে পারেন, এটাও বলা হচ্ছে। আদত প্রকৃতপক্ষে কাল তাকে স্পর্শ করতে পারে না, তিনি ত্রিকালজ্ঞ, তিনি অন্য বিষয়ে জানেন। কি কারণে এটা হচ্ছে সে বিষয়ে জানার জন্য সমস্ত দেবতা তার কাছে গিয়েছে এবং তাকে অনেক প্রশংসা বাক্য দ্বারা প্রসন্ন করা হচ্ছেন। কাকে? ব্রহ্মাজিকে। তা এখন আমরা যে শ্লোকটা পড়লাম এটা হচ্ছে কি, যে বৈকুণ্ঠ লোকের অবস্থানটা কেমন, আর এই বৈকুণ্ঠ লোকে যাবে কি করলে। এর পূর্বে আপনারা 13 নম্বর শ্লোক পড়েছেন, সেখানে বলা আছে এইভাবে সমগ্র ভ্রমণ করে তারা পরমধামে প্রবেশ করেছিলেন, কেননা তারা সব রকম জড়ক্লেশ থেকে মুক্ত ছিলেন। কিন্তু চিদাকাশ পরমেশ্বর ভগবান ও তার শুদ্ধ ভক্তদের নিবাসস্থল বৈকুণ্ঠ নামক চিন্ময় লোক রয়েছে, সেই স্থানে জড়জগতের সমস্ত লোকের অধিবাসীদের দ্বারা পূজিত। কাদের কথা বলছে? এই চতুর্সনগন্ধে যেতে। কাকে বলছে এটা? কাকে বলছে? আপনারা শ্রবণ করছেন ধারাবাহিকভাবে। এই যে ব্রহ্মা সৃষ্টি হলো, তার প্রথম 4 পুত্র চতুষ্কুমার ছিলেন। এই চতুষ্কুমাররা এরকম করে পরম থেকে চিদাকাশে তারা যেতে পারত, তারা ছিল মুক্ত। এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, যে চিদাকাশটা কেমন সেটাতে তার বর্ণনা কিভাবে শুরু হলো, সেই বর্ণনাটা মূলত এই 13 নম্বর শ্লোকে, আগে 12 নম্বর শ্লোকে চতুষ্কুমারের কথা বলছেন, তারা বিচারণ করে চিদাকাশে যেতে পারতেন। তো কোন অবস্থা হলে যাওয়া যায়, সেই জগতে কেমন রূপ, সেই জগতে কোন রজগুণ নাই, যা শতগুণ ঋষিত তারা সেখানে থাকে, রজগুণের কোন লোক সেখানে নাই। আর ব্রহ্মাকে বলেছে আপনি রজগুণের দ্বারা, রজগুণ নিয়ে এই জগৎ সৃষ্টি করেছেন। তার পুত্র, তার শুদ্ধ চেতনার দ্বারা যে পুত্র সৃষ্টি হয়েছিল, সেই পুত্র হচ্ছে কে? এই চতুষ্কুমার। এরপরে 10 জন পুত্র সৃষ্টি করেছিল, তার মধ্যে তার মনের যে শুদ্ধ চেতনা থেকে সৃষ্টি ছিল নারদ মুনি, তিনিও সমস্ত জায়গা বিচারণ করতে পারেন। আপনারা শ্রবণ করেছেন। তা আমি আপনাদেরকে এগুলো স্মরণ করার কারণ আজকের শ্লোকের বিশেষ বিষয় রয়েছে। সেই বিষয়টা হচ্ছে যে বৈকুণ্ঠর ভূমি, বৃক্ষ, ফুল, ফল, গাভী সবকিছু সম্পূর্ণ চিন্ময়, সেই সাথে সবিশেষ। তা এখন এই সবিশেষ কথাটা হচ্ছে প্রত্যেকের রূপ রয়েছে, কিন্তু প্রত্যেকেরই অবস্থান হচ্ছে চিন্ময়, এবং তারা সবকিছু পূর্ণ করতে পারে যা চাহিদা আছে। তা কালকে আমাদের সুন্দরকান্তি প্রভু যে বলছিল, যে আমি যে ছিলাম, যে ভগবানকে যেরকম ভগবান হাতে মৃত্যু হলে তার কি গতি হবে, তা ভগবান যেরকম কাকে? পুতনাকে মানল। তা পুতনা কি হয়েছে? সুন্দরকান্তি প্রভু বলছিলেন সুন্দর, যে কি, যাকে একবার ভগবানকে যে ধরে, ভগবান তাকে ছাড়ে না। তা আমরা সাধারণভাবে জানি, যে করে কৃষ্ণের রাস, কৃষ্ণ করে তার সর্বনাশ, যে সারে না তার পাশ, তার হয় দাসের দাস। তাহলে এই যে কৃষ্ণকে যে একবার আশ্রয় করে, জেনে করুক আর না জেনে করুক, কিন্তু এখানে একটা বিষয়, এই ব্রহ্মার যে অবস্থান, সেই অবস্থানে ব্রহ্মাকে ভগবান বলে বর্ণনা করে তাকে ত্রিকালজ্ঞ এবং অনেক কিছু বলা হয়েছে। কিন্তু আমরা যদি এই শাস্ত্র মতে সেগুলোকে উপলব্ধি করি, এই জন্য সাধুর সঙ্গে এইগুলো উপলব্ধি করার বিষয়। শ্রীল প্রভুপাদ থেকে খণ্ডন করে দিয়েছেন তার তাৎপর্যে, বলেছেন এরকম ভাবে আমরা যদি আমাদের চেতনা শুদ্ধ হয় বা আমাদের ইন্দ্র যদি সংযম করতে চাই, তাহলে সবকিছু যদি করে, যেরকম যোগ পন্থার প্রাণায়ামের ভিতরে যোগীদের তারা একনিষ্ঠ যোগ সাধনা করে, কিন্তু তারা কলাম প্রকৃতপক্ষে ভগবানের পূর্ণ ভক্ত হতে পারে না। তারা মুক্ত হতে পারে, কিন্তু ভগবত ভক্তি সাধন করতে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন। আমরা এর পূর্বে আমরা তাৎপর্যে দেখেছি, সেই জন্য সেই তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন যে অনেক মানুষ মনে করে যে আমরা যদি যোগ সাধনা বা এগুলো করছি, করার ফলে আমরা ভগবানকে চলে যাব। সেই অনুসারে সেই ফলে জড় জগতের যে বাসনা রূপ, যে বাসনা রয়েছে, যে বাসনা আমাদেরকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে। তা এখানে আমরা কালকে শুনছিলাম বৈকুণ্ঠ লোকের
আদি পুরুষ পরমেশ্বর ভগবান বিরাজ করেন এবং তাকে বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায়। কিসের মাধ্যমে? শাস্ত্রের মাধ্যমে জানা যায়, কিন্তু আমরা এখানে সেখানে যাওয়া যায় না। তিনি শুদ্ধ সত্যময়, তাকে রজ তমগুণের কোনো স্থান নেই। তিনি ভক্তদের ধর্মীয় প্রগতির বিধান করেন। তাহলে এই যে বৈকুণ্ঠ লোক, আমি বৈকুণ্ঠ লোক জানবো কি করে? কারণ এই বৈকুণ্ঠ লোকে তো যাওয়া যাবে না। যদি আমরা কুণ্ঠমুক্ত না হই, যদি পূর্ণ বাসনা শূন্য না হয়, সেখানে যাওয়া যায় না। যদি না যাওয়া যায় তাহলে এই সম্পর্কে আমরা কি করে জানবো? কি করে আমরা জানতে পাচ্ছি? আমার প্রশ্ন, আমি নিজেই প্রশ্নবুদ্ধ আছি, কি করে জানবো? সেই জন্যই এই যে শ্লোকে বলা হয়েছে এটা কিভাবে জানবে? বৈদিক শাস্ত্রের মাধ্যমে। আর বৈদিক শাস্ত্রটা কি? বৈদিক শাস্ত্রটা হচ্ছে যে এই পরমেশ্বর ভগবানের দ্বারা দেওয়া যে বেদ বা যে জ্ঞান, যা ভগবান থেকে প্রেরিত হয়। শ্রীল প্রভুপাদ বলছে, কি বলছেন? যে বৈকুণ্ঠ লোকে বৈষ্ণবদের অত্যন্ত প্রিয়। কাদের? আমাদের। এবং ভগবানের রাজ্যের প্রতি বৈষ্ণবদের প্রগতিশীল অভিযানে ভগবান স্বয়ং তিনি ভক্তদের সাহায্য করেন, আমাদের সাহায্য করবেন। কেন করবেন? কিভাবে আমরা জানবো যে বৈকুণ্ঠ লোক শতগুণ বিশুদ্ধভাবে বিরাজ করেন? কিভাবে জানবো? এই শাস্ত্র থেকে জানবো। শাস্ত্র কার কাছ থেকে জানবো? ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে। এই ব্রহ্মাজি এই বৈকুণ্ঠের বর্ণনা প্রদান করেছেন। ভগবান ব্রহ্মাজি ভগবানের ভক্ত। কেমন ভক্ত? শুদ্ধ ভক্ত। তাকে এখানে প্রেরণ করা হয়েছে এই জগৎ সৃষ্টি পরিচালনা করার জন্য। এই যে ভগবানের যে রূপ, তিনি কিভাবে দেখছেন? এই ব্রহ্ম সংহিতায় তিনি বলছেন। ব্রহ্ম সংহিতায় তিনি কি বলছেন? সেই দামটা কেমন? চিন্তামণি প্রকার সদ্মসু কল্প বৃক্ষ। সেখানে যা চিন্তা করা হয় সেরকম প্রকারই আমরা পেতে পারি। এখানে সেখানে কি রয়েছে? কল্প বৃক্ষ। যা এই শ্লোকে বলছে যে ভূমি বৃক্ষ জল সবই চিন্ময়, আমাদের আবিষ্ট সমস্ত ফল তিনি প্রদান করতে পারেন। সেই একই ব্রহ্মাজির একই কথা এখানে বর্ণনা হচ্ছে। কারণ ব্রহ্মাজি দেখে দেখেই বলছেন এই জগৎটা কেমন তিনি দর্শন করেছেন। দর্শন করে তিনি বলেছেন। আমরা যেন না মনে করি যেটা কাল্পনিক। আমার এটা বলার উদ্দেশ্য কি? আমরা অনেক সময় যা বলছে তো কল্পনা করে বলছে। না, কল্পনা না, এটা হচ্ছে বাস্তব। এইটাই। আর সেখানে কি ভগবদ গীতায় বলেছে এই যে ন সরস্বতী ন পাবঙ্গ, সেখানে কোন সূর্যেরও দরকার না, চন্দ্রের আলো, কোনো আলোর দরকার না। কি আলোর দ্বারা আলোকিত হয়? ভগবানের দেহ রশ্মির দ্বারা যে আলো, সেই আলোতেই আলোকিত। সেখানে কোনো অন্ধকার নাই। যেখানে অন্ধকার নাই এবং দিন রাত্রি নাই, সেটা কাল নাই, সেখানে সময় নাই। সেখানে সবাই কি করেন? ভগবানের নিত্য সেবায়, ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। আপনারা পরবর্তীতে পাবেন এখানে সমস্ত বর্ণনা আছে যা আমরা কোনোদিন কল্পনা করব না। যেহেতু পরবর্তীতে আমরা শ্রবণ করবেন, আমরা যা শুনেছেন সেই বিষয়ে আমি বলার চেষ্টা করছি। এরকম ভাবে আমরা শ্রবণ করেছি। এই শ্রবণে আমরা এই ভগবত ধামে বিভিন্ন বর্ণনা শ্রবণ করেছি। আর এই চতুষ্কুমার দ্বয় তিনি এই বৈকুণ্ঠ লোকে যেতে চেয়েছে। সেখানে বর্ণনা করা আছে যে বিভিন্ন ফুলের অনেক সুগন্ধ আছে। পারিজাত, কুন্দু, আকন্দ, বিভিন্ন যে ফুল তার অনেক সুঘ্রাণ। কিন্তু এই সুঘ্রাণ থাকার ফলেও যে বৈকুণ্ঠ লোকে যে তুলসীর যে ঘ্রাণ, এই তুলসীর প্রতি সবাই আকর্ষিত। কারা? এই সমস্ত ফুলেরা। কার প্রতি আকর্ষিত? তুলসী। আর এই তুলসী ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবান সেই তুলসীর মালা গেঁথে গলায় পরিধান করে। কি করেন? গলায় পরিধান করে। তাই সমস্ত এই তুলসীর যে ঘ্রাণ তার প্রতি আকৃষ্ট। এইটা হচ্ছে উৎকৃষ্ট। আমরা অনেক ঘ্রাণের প্রতি আকৃষ্ট হই। অনেক ধরনের সেন্ট আমরা মাখি, বিভিন্ন রকম ফুলের সেন্ট, চন্দন, অগ্রু, কর্পূর, এগুলো ভগবানের সেবায় লাগে। কর্পূর কোথা থেকে হয়? প্রকৃতি থেকেই, বিশেষ প্রক্রিয়ায়, ভগবানেরই সৃষ্টি। চন্দন বৃক্ষ থেকে আসছে, সেটা ভগবানের সৃষ্টি। বিভিন্ন ফুলের সুবাস ভগবান প্রদান করেছেন। সেগুলো বৈকুণ্ঠ লোকে সেরকমই বিরাজ করছেন। তার
কোন রকম ভেদ নেই, কিন্তু সেখানে তুলসী রয়েছে, সবাই তুলসীর প্রতি আকৃষ্ট হচ্ছে। এটা হচ্ছে ভগবত ভক্তি। আর সেখানে কিরকম রয়েছে, যে যা চিন্তা করব আমি সেটা পাবো। আর সেখানে কোনো কাম বাসনা নাই, মানে কোনো আমাদের যে কামনা বাসনা কিছু নাই, শুধুমাত্র একটাই চাওয়া কি, ভগবানের সন্তুষ্টি বিধান করা, ভগবানের সেবা করা, আর কোনো কিছু নাই। সবাই, সমস্ত স্ত্রী নারী যত যারা আছে সবাই কি করেন, ভগবানের সেবা করেন। তা কালকে আমরা শ্রবণ করছিলাম, যেহেতু কালকে ভগবত ধামের অনেক বর্ণনা আমাদের সুন্দরকান্তি বাবু বর্ণনা করতে, যে সেখানে গোপী গীত পর্যন্ত তিনি বলেছেন, তা আমরা ধারাবাহিক শুনতেছিলাম, খুব সুন্দর লাগছিল। প্রভু আমাদের বলছিলেন, কিন্তু আমার যে প্রশ্ন জাগছে, যে আমরা যেটা জানছি, এই জানার যে মাধ্যম, এই মাধ্যমটাকে আমাদের বিশ্বাস আনার জন্য আমাদের কি করা দরকার? সেই বিশ্বাসটা কিভাবে আমরা আনবো, যে ব্রহ্মাজি বলেছে এটা ঠিক। প্রকৃতপক্ষে আমার যে উপলব্ধি বা আমার যে চেতনা, সেই চেতনা অনুসারে আমি আপনাদেরকে বলছি, যেহেতু কেন বলছি, আমার মনে হচ্ছে আমরা বিশ্বাস আনতেই পারি না। আর সেই বিশ্বাস আনার জন্য আমাদের কি দরকার? সাধু সঙ্গ প্রয়োজন। আর এই সাধু সঙ্গ কিভাবে? সাধু সঙ্গ কোন রকম সাধু? যারা এই ভগবান সম্পর্কে জানেন। তাই ভগবতমের প্রথম যোগ্যতা হচ্ছে কি, নির্মৎসর শরণাম সতম আদ্য বস্তু শিবরম। নির্মৎসর হয়ে শুনতে হয়, কিন্তু আমরা নির্মৎসর না। তা আমরা কি করে এটাকে শ্রবণ করব? তাই শিল প্রভুপাদ সেই পন্থা আমাদেরকে প্রয়োগ করে এই নিত্যদিন এই ভাগবত কথা বলতে বলেছে। কালকে আমরা জানছি যে ভাগবত কোথা থেকে শ্রবণ করতে? ভাগবত স্থানে যে শ্রবণ করতে হবে, ভাগবত তত্ত্ববেত্তা ব্যক্তির কাছ থেকে শ্রবণ করতে হবে। কিন্তু এখানে আমি তো তত্ত্ববেত্তা নই, কিন্তু আমার কাছ থেকে শ্রবণ করছে শিল প্রভুপাদ। এই যে শিল প্রভুপাদের যে গ্রন্থ, শিল প্রভুপাদ বলেছে, শিল প্রভুপাদ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত। কি ভক্ত? শুদ্ধ ভক্ত এবং নিজজন। কার? ভগবানের। ভগবান তাকে প্রেরণ করেছেন এই বাণী প্রচার করার জন্য, তাই তিনি লিখেছেন। আর তিনি কি করেছেন? এই শিল প্রভুপাদ যা বলেছে তাই এখানে বসে বলতে, যে বলবে তার নিজের উপকার, আর যা বলবে, যা শুনবে তার উপকার। এইটা হচ্ছে সাধুসঙ্গ। এই সাধুসঙ্গ কার সঙ্গ করছি? উত্তম সাধু হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে শিল প্রভুপাদ এই তাৎপর্য করেছেন, এই অনুবাদ করেছেন। এই শিল প্রভুপাদের সঙ্গ করছি, আর সেই সঙ্গে শিল প্রভুপাদ যা বলেছে আমরা তাই বলছেন। আমার মন গড়া কিছু বলছি না, আমার মনে কিছু নাই, কারণ শিল প্রভুপাদ এখানে সব লিখেছেন। এমন কিছু বাক্য, এমন কোন শব্দ যা নাই শিল প্রভুপাদ চয়ন করেননি, যা তিনি বলেন নাই। অতএব আমার কিছু যোগ্যতা নাই যে আমি বলবো। আমি যা কিছু বলতে হবে আমাকে শাস্ত্র থেকে ভগবান সব বলে দিয়েছেন, সব আছে। হয়তো আমি সেটা জানি, হয়তো জানি না। কেউ জানে, তার কাছ থেকে আমাকে শুনতে হবে, না হলে আমাকে সেটাকে অধ্যয়ন করে জানতে হবে। কিন্তু সেটা আছে, এমন না যে তাই যা বলা হচ্ছে এখানে। সেই জন্য সেইটার দাম হচ্ছে চিন্তামণি, মানে আমরা যা চিন্তা করব সেরকম। মানে চিন্তাটা কোত্থেকে আসতেছে? কোত্থেকে আমাদের চিন্তা শক্তি আসে? চিন্তাটা কিসের থেকে আসে? আমাদের যে চেতন শক্তি আছে। যে জন্যই আমাদের যে সাধারণ অবস্থায় তিনটি অবস্থা আমাদের থাকে, যেরকম আমরা জাগ্রত, এবং আমরা যে নিদ্রা এবং সুষুপ্তি। আমরা নিদ্রায় থাকি, যদি নিদ্রায় থাকলে মানুষকে জানতে পারে না, কিন্তু তাকে ডাকলে ওঠে, কারণ সে সুষুপ্তি অবস্থা তাকে থাকে। এই যে সুষুপ্তি অবস্থা, এই অবস্থায় আমাদের বিভিন্ন চেতনা, বিভিন্ন রকম স্বপ্ন আমরা দর্শন করি না? কিন্তু স্বপ্ন কি বাস্তবে আমরা সে কাজটা করছি? অনেক কিছু করে ফেলি, করছি। এখন প্রশ্ন হতে পারে যে এটা কেন? এরকম কোন বস্তু আছে, কাল্পনিক নয়, কিছু আছে বলে আমরা তা দর্শন করি। আমরা অনেক ছোট্ট অবস্থানে, আমি ছোট্ট ছোট্ট অবস্থাকে বলছি, এরকম আমরা রোজও দেখে সাপ মনে করি, দড়ি দেখে ভয় পায় না সাপ। এই সাপ আছে, এই জন্য আমাদের ভীতির সৃষ্টি আছে। সাপ আছে, আমরা সব সম্পর্কে জানতাম। সাপ হচ্ছে একটা হিংস্র বস্তু, যে কামড় দিলে বিষাক্ত, বিষ আছে। তাই আমরা দেখে সাপ মনে করি। সাপ আছে, সাপ যদি না থাকতো তাহলে সাপের ভয় পেতাম? তাই বৈকুণ্ঠ লোকে কোনো কুণ্ঠা নাই। তা আমাদের এখন প্রশ্ন হতে পারে, কুণ্ঠা নাই, তাহলে সেখান থেকে এই যে এই চতুষ্কুমার জয় যখন এই বৈকুণ্ঠ লোকে গেলেন,
তখন এই দ্বারপালরা তো এই জান আমরা পরবর্তী ওখানে যে দুজন আসছে তিতিমাতার গর্ভে, সে দুজনকে একজন হিরণ্যাক্ষ আর একজন হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু হচ্ছে আমাদের প্রহ্লাদ মহারাজের, আমাদের দ্বাদশ মহাজন রয়েছে, দ্বাদশ মহাজনের মধ্যে প্রহ্লাদ মহারাজ হচ্ছে অন্যতম। আর এই প্রহ্লাদ মহারাজের পিতা হচ্ছে হিরণ্যকশিপু, নাকি? এই হিরণ্যকশিপু, এই যে হিরণ্যকশিপু আর হিরণ্যক, এরা হচ্ছে কে? বৈকুণ্ঠের দ্বারপাল। বৈকুণ্ঠে যারা তারা কুণ্ঠা মুক্ত, তাদের কুণ্ঠা নাই। যে কুণ্ঠা নাই, এটাকে মিথ্যা না সত্য? তাহলে কেন তারা এই জগতে এরকম আসলেন? কেন আসলেন তারা? কেন অসুর হলেন? প্রশ্ন জাগবে কিনা? জাগবে না? ভগবান তার উত্তর প্রদান করেছেন। হয়তো এই যে ভগবানের যারা ভক্ত, তো ভগবানের মনোবাঞ্ছনা জানেন। যেরকম উত্তম শিষ্য গুরুদেবের মনের আবিষ্ট বিষয় জানতে পারে, গুরুদেব কি চাচ্ছেন, তার চার আগে সেই বস্তু গুরুদেবের কাছে সে নিয়ে আসে। আর যারা উত্তম শিষ্য নয়, বলার পরে গুরুদেব কিছু বললেও সেটা করে না। যেরকম আমাদের নারদ মুনি শিষ্য কে ছিলেন? ব্যাসদেব। ব্যাসদেব এই ভাগবতম লিখেছেন, লিখে তিনি কি হচ্ছেন? তৃপ্তি পাচ্ছেন না, কোনো পাচ্ছেন না। মহাভারত, গীতা, রামায়ণ অনেক কিছু রচনা করার পরও তিনি সন্তুষ্ট আছেন না। তাই তিনি কি করলেন? গুরুদেবের শরণাপন্ন হলেন। তখন গুরুদেবকে ডেকে আনতে হয়েছে। নারদ মুনি এখানে এসে উপস্থিত হলেন। হ্যাঁ, তুমি যা করেছো, এরকম করেছো, এই যাও তুমি এখন কি করো, এই যে সরস্বতী নদীর তীরে যাই স্নান করে ওখানে তুমি যে তুমি লেখো। কিন্তু লেখার জন্য কিভাবে লেখবা, কি করে লেখবা, সেটা বলতে যায় নারদ মুনি কি করলেন? তারা নিজের জীবনীটাকে বললেন। আমার জীবনে আমি কি ছিলাম? আমি দাসীর পুত্র ছিলাম। কার পুত্র? আমার পিতাকে আমি জানতাম না। এরকম অবস্থায় আমি মহৎ সেবা করেছিলাম, মহৎ ভগবত ভক্তের সেবা করেছিলাম। কার সেবা? ভগবত ভক্তের সেবা। যে ভগবত ভক্তরা ছিল তাদেরকে আমি কি সেবা করেছিলাম। আমার মা সেবা করেছিল, তাদের সেবা করার ফলে তারা আমাদের কিছু বলেছিল, করেছিলাম, এবং তাদের উচ্ছিষ্ট আমাদের প্রদান করেছিল, যার ফলে আমি নারদ মুনিতে পরিণত হয়েছি। এই যে স্বাভাবিক বিষয়গুলো বলতে আমি সংক্ষেপে বললাম। এইটা দেওয়ার ফলে ব্যাসদেব উপলব্ধি করলেন, আর ব্যাসদেবকে বললেন যে ভগবানের কথা তুমি এখানে লেখো না, যা লিখেছো সবাই হচ্ছে ভোগের বিষয়। মানুষ সব ভোগের দিকে, মানুষ সবাই কি চায়? এই কামনা বাসনা। জয় জয় জগন্নাথ বলতে সুতরামণি গোবিন্দ গীতা ভগবান কি। এই বিষয়টা তুমি সবাইকে জাগ্রত করছো, তোমার এটা ঠিক হয়নি। এটা শুনে তখন ব্যাসদেব এই অমালপুরম ভগবতম লিপিবদ্ধ করছে, যেখানে ভগবান এবং ভক্তের কথা যুগত ভাবে বর্ণিত। ভগবানের ভক্ত ভগবানের গুণ সম্পন্ন কেন? ভগবানের কথা ছাড়া সে কিছু বলে না। আর ভগবান যে নিষিদ্ধ কর্ম সেটা করে না। আমরা যে কর্মগুলি করি তা ভগবানের ইচ্ছায়। এই জয় বিজয় ভগবানকে উন্নত একটা রস, কি রসটা? ভগবানের কি রস? বীর রস আস্বাদন করার জন্য তার বৈরীভাব রূপে ভগবানের সঙ্গে তিনি যুদ্ধ করবেন। তাই কার হাতে নিহত হবেন? তা আমরা অসুর হলে কি ভগবান হাতে নিহত হব? তা আমরা যদি মনে করি অসুর হলে তো ভগবান হাতে মারা যায়, তা আমরা অসুর মারা যাবো কি? ক্লিয়ার যে আমরা অসুর হলে ভগবান হাতে মারা যাব না। কারণ এই ভগবানের সাথে যারা লীলা করছে তারা হচ্ছে ভগবানের পার্ষদ, ভগবানের ভক্ত, ভগবান নিজে জন, ভগবানের শুদ্ধ ভক্ত। ভগবানের সঙ্গে অভিনয় করার জন্যই জড়জগতে এসে তিনি আমাদেরকে, যারা জড়জগতে আমরা ভগবানের এই এখানে নিত্যবদ্ধ বা বদ্ধ জীব রয়েছি, তাদেরকে মুক্ত করার জন্য ভগবান এই সমস্ত লীলা আমাদের সামনে পাঠ করেন। ভগবানের মহিমা প্রকাশ হয় তার দ্বারা। যদি আমরা উপলব্ধি না করতে ভগবান কত মহান, আর তার ভক্তদের তিনি কত করুণা করার জন্য তার বিভিন্ন রকম পথ অবলম্বন করেছে। তিনি যে কোনো রূপে
ভগবানের যদি আমরা নাম করি, ভগবানকে স্মরণ করি, বৈরী ভাবে হোক সৎভাবে হোক, তার ফল ভগবানের প্রদান করে ভগবানের জায়গায়। কালকে পোতানোর কথা বলেছিলেন, রামচন্দ্রের কথা উদাহরণ দিয়েছিলেন যে পায়ে কাঁটা ঢুকে গেছে, ভগবানকে যে একবার আশ্রয় করে তাকে ছাড়ে না, রামচন্দ্র বলছে যে আমার চরণে আসে আমি তাকে কি করে ফেলবো। কালকে আমাদের সুন্দরকান্ত বাবু বলছিলেন, তো এই যে ভগবানের সাথে অ্যাটাচমেন্ট আমাদের জয়েন্ট, এটা কিভাবে আমরা করছি, তা আমাদের যে গুরুদেব তিনি আমাদেরকে নিত্য সংযোজন করে দিচ্ছেন ভগবানের সাথে। এই শ্লোকে একটা বিষয় শ্রীল প্রভুপাদ তা বলছেন যে বৈকুণ্ঠ যদিও সবকিছু চিন্ময়, তবুও সবকিছুর বিশেষ রূপ রয়েছে। চিন্ময় বলতে আমরা বলছি যে আমাদের আত্মা চিন্ময় বস্তু, আর আমাদের শরীর জড় বস্তু। তাই আত্মা তো কেশগ্র ভাগের 10,000 ভাগের 1 ভাগ, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কাটা যায় না, তাহলে সেখানে মনে এরকম নিরাকার না, সবার আকার আছে, কিন্তু সেগুলি যে রূপ তারা হচ্ছে চিন্ময় এবং চিন্ময়, তবুও সবকিছু রয়েছে, যেমন গাছপালা মানুষ আছে, এবং যদিও সেগুলো ভিন্ন সমন্বিত, সেই সব চিন্ময়, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা সব এক। এর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা রূপ, যেটা গাছ, তার কাছে আপনি যদি কোনো চান, ফল, স্বর্ণ, রূপা, ধাতব বস্তু, বাড়ি, ঘর, যা চাবেন, খাবার, সব দিতে পারবে। এমনকি যদি একটা পশুকে বলেন, সেও দিতে পারবে। যেমন গাভী, সে দুগ্ধ দান করবে, দুগ্ধ দেবে না, তার কাছে মিষ্টি চাইলেও দিতে পারবে, তার কাছে অন্ন চাইলেও দিতে পারবে, তারপরে বাড়ি চাইলেও দিতে যাবে, গাড়িও দিতে যাবে, সব দিতে পারবে। কিন্তু সেখানে এগুলোর প্রয়োজন নাই, কেউ সেগুলো চায় না। সেখানে কি চায়? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কিছু করো, ভগবান কিছু সুস্থ। এই ভগবান, সেই জন্যই ভগবান চেয়েছে বীর রস আস্বাদন করবো, কোথায় এরকম যুদ্ধ করবো, ফাইট করবো, তাই তোমরা দুজন যাও। হ্যাঁ, কি করতে হবে, কি করে যাওয়া যায়? যে কথা দিদি মাতা আমি পূর্বে আপনাদের স্মরণ করে দিয়েছি, বলেছেন কোন ব্রাহ্মণ বা সাধুর দ্বারা আমার পুত্র যেন কি হয়, অভিশপ্ত না হয়। আর এই সেই সতীশ কুমারের দ্বারা অভিশপ্ত হয়ে এই বৈকুণ্ঠ থেকে বিজয়কে এখানে আসতে এসে ভগবানের সাথে যুদ্ধ করতে, ভগবানের ইচ্ছাও ছিল, আর সেই সঙ্গে এই সাধুর অভিসম্পদ ছিল। বোঝা গেল? দুটো বিষয়। এখন এই যে বৈকুণ্ঠকে তো প্রবেশ করতে পারতো, যে শ্লোকে বলছে চতুষ কুমাররা তারা মুক্ত ছিল, তারা চিন্ময় আকাশে বিচারণ করে এবং তারা চিদ আকাশে উত্তীর্ণ হতো, বৈকুণ্ঠ লোকে যেতে পারতো। কিন্তু সেখানে ভগবানের কাছে যেতে যে কেন এই অভিশাপটা পড়ছিলেন, কেন? কিছু একটা বিষয় আছে, সে বিষয়টা আপনারা পরবর্তী জানবেন, আমি আজকে বলবো না, কারণ আজকে বললে যে আর যারা পাঠ করবে সেটার বিষয়ে অতটা আস্বাদন আপনারা পাবেন না। আর এখানে যে বিষয়টা বলেছেন যে ভূমি, বৃক্ষ, ফল, ফুল, গাভী, তাহলে এই যে ভূমি, এই ভূমিরও যে বস্তু, এরও যে প্রাণ আছে। আর এই বস্তুর যে এই জগতে আমরা যে ভূমি দেখতেছি, আর এই যে বৃক্ষ, আর যে ফল তো গাছে থাকে, তা গাছের মনে করে ফলেরও আলাদা একটা স্বরূপ আছে। প্রত্যেক বস্তু নিজস্ব একটা স্বরূপ আছে, যে স্বরূপ চিৎ জগতে পূর্ণরূপে, কিন্তু এখানে আর ছায়া স্বরূপ আছে, এটা জড়, এই জন্য এর প্রকাশ এখানে পূর্ণরূপে হতে পারে না। এই বস্তুগুলো উপলব্ধি করার জন্য আমাদের এই সাধু সঙ্গের মাধ্যমে শ্রবণ করে হৃদয়ঙ্গম হতে হবে। এই বৈকুণ্ঠ লোকের আর একটা বড় বিষয় হচ্ছে কি, যে যেখানে আমরা গেলে আর এখানে আমাদের আসার প্রয়োজন হবে না। কেন হবে না? যদিও এই ভগবত ধামের এই জড় জগতে ব্রহ্মাজিকে এরকম বলা হয়েছে কাল অতীত। কেন বলা হয়েছে? ব্রহ্মা এত সময় বাঁচছে, তিনি কোন রকম কালের দ্বারা এটা প্রভাবিত নাই। কিরকম সাধারণ ভাবে আমরা যারা এই জড় জগতে আছি, এই জগতে আমাদের 24 ঘন্টায় একটা দিন রাত হয়, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। আমরা 12 ঘন্টা জেগে থাকি, 12 ঘন্টা ঘুমানোর জন্য আমরা ব্যয় করি, তাই তো? আর এর ফলে কি হচ্ছে,
এক একটা দিন শেষ হচ্ছে, আর এর ফলে 30 দিন থেকে মাস হচ্ছে, এরকম 12 মাসে 1 বছর হচ্ছে, হয়ে হয়ে আমাদের আয়ুষ্কাল ক্ষয় হচ্ছে। আমরা মৃত্যুবরণ করব, আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের মৃত্যুবরণ হবে। এটা হচ্ছে কালের দ্বারা আমরা প্রভাবিত, কেন আমরা জড়, আমাদের শরীরের বিনাশ হবে, কিন্তু ওইখানে কোনো শরীরের বিনাশ হবে না, বোঝা যাচ্ছে তো? আর ওখানে কোনো রাত নাই, অর্থাৎ ওখানে ঘুমানোর কোনো প্রয়োজন নাই, সর্বক্ষণই ভগবানের সেবায় সবাই যুক্ত। আর ওখানে আপনার আয়ও ক্ষয় হবে না, আর ওখানে কোনো আপনার বয়সও সীমা নাই যে আপনি এতদিন এই জগৎ জড় এই বৈকুণ্ঠে আপনাকে এতদিন থাকতে পারবেন, বেশি পারবেন না। যেরকম এই জগতে বিভিন্ন রকম আয়ের সীমা আমরা শাস্ত্র থেকে জানতে পেরেছেন। যেরকম ব্রহ্মার আয়ুষ্কাল 100 বছর, কিন্তু তার আয়ুষ্কালের ব্রহ্মার 1 দিন 12 ঘন্টায় আমাদের এখানে 1000 ত্রেতা দাপর 1000, এরকম আমাদের এখানকার 6 মাস স্বর্গলোকের কতদিন? 1 দিন 12 ঘন্টা। তো এরকম ভাবে বর্ণনা হয়েছে। সেখানে সমস্ত যে লোক আছে জগতের, সমস্ত লোক উন্নত যে যত জীব আছে, সমস্ত জীবের যে যত সুন্দর আছে, যত কিছু আছে, যত প্ল্যানেট আছে, সমস্ত প্ল্যানেটের যা আছে সেগুলো হচ্ছে এই জড় জগতের সব হচ্ছে অনিত্য, যদিও আমাদের কাছে মনে হয় যেটা নিত্য। এখানে যা কিছু আছে সেই, কিন্তু সে বৈকুণ্ঠ লোকে সবকিছু আছে কিন্তু চিন্ময়, শাশ্বত, এবং তাদের প্রত্যেকের আলাদা রূপ রয়েছে। আর সেইখানে আমরা যার জন্যই এই সংস্থায় যে প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ ব্যবস্থা করেছে, আমরা যে কর্ম করছি, আমরা অলরেডি কালকে সুন্দরকান্তি বলছিল এটাই বৈকুণ্ঠ। এটা কি? বৈকুণ্ঠের এক্সটেনশন। মানে এরকম আমরা ভারতে যাব, ভারতের এম্বাসি, এরকম আমেরিকার এম্বাসি এখানে আছে, সেখানে গেলে ভিসা দিলে আমরা ওখানে যাব। তো এখান থেকে আমরা এই যে সম্পর্ক শাস্ত্র থেকে আমরা বৈকুণ্ঠের বিবরণ শুনতেছি, শোনার পরে এই ভগবান নাম করার ফলে এইভাবে আমরা কোথায় চলে যাব? সেইখানে যাব। আর সেখানে গেলে আর আমাদের এখানে ফিরে আসতে হবে না, এটা নিশ্চিত। মানে যারা তার্কিক তারা বলবে তাহলে আমরা কি করে আসলাম? আমরা জানি না। যখন মহাপ্রভু লীলা করেছেন তখন বলেছে যে আমার যদি যত বৈকুণ্ঠের যত লোক মুক্ত হয়ে যাক, তত সমস্ত পাপ আমি নিছি, সব মুক্ত হয়ে গেছে। কত ব্রহ্মাণ্ড মুক্ত হয়ে গেছে আমরা জানি না। তো অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে, আমরা এই ব্রহ্মাণ্ড আছে, এই ব্রহ্মাণ্ডের সবাই যদি আমরা হরিনাম করি, ভগবানের নাম করি, কৃষ্ণ ভগবানে যুক্ত হই, সবাই মুক্ত হয়ে যাব। এইটাই হচ্ছে অভ্রান্ত এবং সত্য কথা। এই জন্য আমাদের সাধু সঙ্গের মাধ্যমে এই বিষয়গুলো জানার যে প্রয়াস, সেটা খুব মানে দৃঢ় থাকতে হবে এবং শ্রবণের গুরুত্ব থাকতে। বৈকুণ্ঠ লোকে এই শ্রবণের গুরুত্ব হয়েছে, সেখানে শ্রবণ করে যে এরকম ভাবে তারাও বৃক্ষ আদিও তারা এই ভগবানের গুণকথা শ্রবণ করে, যারা এরকম ভাবে সেখানে বলা হয়েছে যে বিভিন্নরা অনেক বাক চতুর হলেও ভ্রমরের কাছ থেকে ময়ূর, সারস, কোকিল এরা অনেক সুন্দর সুকণ্ঠের অধিকারী, সুন্দর গান করতে, কিন্তু তবুও ভ্রমরের কাছ থেকে ভগবানের গুণকথা শুনতে চায়। এরকম বলা হচ্ছে। তাহলে এরকম যে বর্ণনা, এই বর্ণনার অনেক বিষয় রয়েছে যেগুলো আমাকে উপলব্ধ নয়। যেখানে কালকে সুন্দরকান্তি বলতেছিল এর পূর্বে আছে বর্ণনা, সেখানে কোনো যৌন বাসনা নাই, কোনো সঙ্গ কামনা নাই, কিছু নাই সেখানে। এটা তুচ্ছবধ। ভগবানের সেবা যখন হয় সেটাকে তুচ্ছবধ মনে হয়। ভগবানের সময় এত আনন্দ, যে আনন্দ জগতে অন্য কোনো আনন্দের দ্বারা পরিপূর্ণ করা সম্ভব না। অর্থাৎ যদি আমি যে আনন্দ পাচ্ছি তার থেকে অধিক আনন্দ না থাকে, তাহলে সেই আনন্দকে কেউ যাবে? আর এই জড়জগতের আমরা একটা আনন্দ থেকে আর একটা আনন্দ খুঁজি, মনে হয় তৃপ্ত নয়, কারণ কোনোটাই পরিপূর্ণ নয়, সেই জন্য আর একটা আনন্দ খুঁজি। সেই আনন্দ একমাত্র পাওয়া যাবে এই বৈকুণ্ঠে গেলে, যেখানে তার থেকে আর অন্য কোনো আনন্দ বা অন্য কোনো আশ্রয় আমাদের প্রয়োজন হবে না। ভগবানের আশ্রয় থাকলে সমস্ত কিছু আমরা প্রাপ্ত। এটা হচ্ছে কিভাবে প্রাপ্ত হব? ভগবান নিজে আমাদেরকে প্রদান করেছেন এই নামের দ্বারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।